আসসালামু আলাইকুম। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ খবর শুরু করছি। সঙ্গে রয়েছি আমি জাকির রেজওয়ানা আনোয়ার। আর সবকিছুর আগে সংবাদ শিরোনাম। জ্বালানি সরবরাহকারীদের প্রতি অফজেমের কড়া নির্দেশ, গ্রাহকদের 1 বছরের বেশি পুরনো বিল পাঠালে করা হবে জরিমানা। নিপীড়িত, বঞ্চিত, যুদ্ধবিগ্রহ এবং প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত শিশুদের সমান সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে আরএফসির জন্য ফান্ডরেজিংয়ে অংশ নেবে ব্রিটেনের শত শত শিশু কিশোর। লন্ডনে প্রভাত ফেরি সহ ব্রিটেন ও ইউরোপের বিভিন্ন শহরে পালিত হয়েছে মহান ভাষা দিবস। এবং দেশ বিনির্মাণে সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান জানালেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুনছিলেন খবরের প্রধান অংশগুলো, এবারে পুরো খবর। আর প্রথমে নজর দিচ্ছি ব্রিটেনের দিকে। গ্রাহকদের কাছে পুরনো বিল পাঠালে জ্বালানি কোম্পানিগুলোকে জরিমানা করা হবে বলে সতর্ক করে দিয়েছে রেগুলেটরি বডি অফজেম। 12 মাস আগে গ্যাস কিংবা বিদ্যুৎ সরবরাহ করার বিল কোনো গ্রাহককে পাঠানো যাবে না। এ বিষয়ে আইন করা হয় 2018 সালে, কিন্তু তারপরও বিভিন্ন কোম্পানি লাখ লাখ গ্রাহকের কাছে পুরনো বিল পাঠানো অব্যাহত রেখেছে। অফজেমের জ্যেষ্ঠ কর্মকর্তা টিম জার্ভিস এতে চরম অসন্তোষ প্রকাশ করেছেন। অন্যদিকে জ্বালানি সরবরাহকারী কোম্পানিগুলো এর জন্য ক্ষমা প্রার্থনা করলেও বলছে প্রতি মাসে কয়েক লাখ পুরনো বিল পাঠানো হয় গ্রাহকদের। অফজেম বলছে সরবরাহকারীদের এমন আচরণ গ্রাহক হয়রানি ছাড়া আর কিছুই নয়। চলতি সপ্তাহের শুরুতে এনার্জি সেক্রেটারি এড মিলিব্যান্ড অফজেমকে লিখিতভাবে বিভিন্ন সরবরাহকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন। অফজেম বলছে 12 মাসের আগের কোনো বিল পাঠাতে হলে তাদের জানাতে। রামাদান ফ্যামিলি কমিটমেন্ট আরএফসির এবছরের মূল ক্যাম্পেইনার হচ্ছে ব্রিটেনে বেড়ে ওঠা শিশু কিশোররা। পৃথিবীর নিপীড়িত, বঞ্চিত, যুদ্ধবিগ্রহ এবং প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত শিশুদের সমান সুযোগ নিশ্চিত করার প্রত্যাশা নিয়ে আরএফসির জন্য ফান্ডরেজিংয়ে অংশ নেবে ব্রিটেনের শত শত কিশোর। লুটনে আয়োজিত প্রস্তুতি সভা থেকে এ তথ্য জানানো হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আসাদুজ্জামান শুভ। লুটনে আরএফসির ফান্ডরেজিং অনুষ্ঠান আয়োজনের জন্য স্থানীয় ব্যারি পার্কের ফ্রেন্ডস ক্যাফেতে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় অতিথিরা আরএফসির মাধ্যমে শিশু কিশোরদের চ্যারিটি কাজে অংশগ্রহণের এই উদ্যোগকে স্বাগত জানান। সভায় আগামী 17ই মার্চ লুটনের ক্রিসেন্ট ব্যাংকুয়েটিক হলে আরএফসির জন্য ইফতার অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সাথে লুটন সহ আশপাশের এলাকা থেকে কমিউনিটির অংশগ্রহণ নিশ্চিত করতে রবিবার স্থানীয় সাবচি রেস্টুরেন্টে আরেকটি প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে। আমি সবাইকে অনুরোধ জানাবো, বিশেষ করে লুটন বাড়ির সবাইকে, যে আমাদের এই রমাদান ফ্যামিলি কমিটমেন্ট চ্যানেলের সেটাকে সাহায্য সহযোগিতা করে গতবারের চেয়েও এইবার আরও সাকসেসফুল করে বড় করে ফান্ডরাইজ করে আমরা তাদেরকে দিতে পারি, যেটা দুনিয়া আখেরাতে কাজে লাগবে। We have to be, encourage our young people, young students to involve and come forward to the RFC and doing the humanitarian work. This is my request to all over the British Bangladeshi community. এটা সাকসেসফুলের জন্য আমরা সবাই লুটনবাসী একত্রিত হয়ে তার সাকসেস করার জন্য আমরা কাজ করব। সবাইকে বলে দিব, আমরাও উপস্থিত থাকবো। আরএফসি রামাদান ফ্যামিলি কমিটমেন্ট একটা অর্গানাইজেশন। আলহামদুলিল্লাহ এটা ইউকের মাঝে সবচাইতে জনপ্রিয় এবং সবচাইতে হেল্পফুল একটা সংগঠন। ব্রিটিশ বাংলাদেশ বিজনেস ফোরাম BBBF এর জয়েন্ট সেক্রেটারি জনাব মোহাম্মদ আলী মজনুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন BBBF এর সেক্রেটারি খলিলুর রহমান, ট্রেজারার ফিরুজুল হক, ভাইস প্রেসিডেন্ট মোস্তাফিজুর রহমান চৌধুরী হুল, BBCI এর ইসি মেম্বার আফরোজ মিয়া, দেলোয়ার আলী সহ কমিউনিটি ও ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং চ্যানেলসের হেড অব প্রোগ্রামস ফারহান মাসুদ খান। এখানে লুটনের যত কমিউনিটি আছে সবকে একত্র করে আমরা একটা বিরাট বড়, গত বছরের চাইতে এবার একটা বড় প্রোগ্রাম করে আরএফসিকে আমরা সহযোগিতা হাত বাড়িয়ে দেব। এই ফান্ডরাইজিংটা ইনশাআল্লাহ গরিব মেহনতি মানুষের জন্য অনেক কাজে লাগবে। সাকসেসফুল হওয়ার জন্য সকলে অনুরোধ রইল। এরকম একটা ইন্টারেস্টিং একটা সাবজেক্ট লইয়া আইছেন, ইলা আমরা বহুত হয় কমিউনিটি প্রোগ্রাম, বাট এটা ভিন্ন। আর আমি ধন্যবাদ দিই চ্যানেল এসরেও
আপনারা যে আমরা লুটন আইসন। এবছর আরএফসির ডোনেশন চ্যানেলসের 27টি চ্যারিটি পার্টনারের মধ্যে সমান ভাগে ভাগ করা হবে। 2024 সালে লুটন থেকে আরএফসির অ্যাম্বাসেডর সহ বিভিন্ন ক্যাটাগরিতে ডোনারদের অংশগ্রহণের সফলতার ধারা এই বছর ছাড়িয়ে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকবৃন্দ। আরএফসির মানবিক কাজে এই বছর ছোট্ট শিশু কিশোরদের অংশগ্রহণে উৎসাহিত করতে কমিউনিটির স্বতঃস্ফূর্ততা আমাদের কমিউনিটির উদারতা চমৎকার নিদর্শন বলে মনে করেন চ্যানেলসের হেড অফ প্রোগ্রামস ফারহান মাসুদ খান। রামাদান ফ্যামিলি কমিটমেন্ট এই ক্যাম্পেইনটি কমিউনিটির ক্যাম্পেইন। এবারের ক্যাম্পেইনের প্রধান আকর্ষণ হচ্ছে, প্রধান ক্যাম্পেইন থিম হচ্ছে আমাদের চিলড্রেনরা। এই চিলড্রেনরা তারা ফান্ডরাইজ করছে লুটন থেকে, লন্ডন থেকে এবং সারা যুক্তরাজ্য থেকে তারা ফান্ডরাইজ করছে। তাদের মতো যে সমস্ত শিশু পৃথিবীর বিভিন্ন জায়গায়, বাংলাদেশে, সিরিয়াতে, আফ্রিকাতে, প্যালেস্টাইন সহ বিভিন্ন দেশে সুযোগ পাচ্ছে না, বিভিন্ন ক্যালামিটির ভিকটিম, বিভিন্ন কনফ্লিক্টের ভিকটিম, তাদের সহযোগিতার জন্য ব্রিটিশ বাংলাদেশি চিলড্রেনরা এগিয়ে এসছে। লুটনবাসীর পক্ষ থেকে আমরা অত্যন্ত কৃতজ্ঞ। আসাদুজ্জামান শুভ, চ্যানেলস ডেস্ক রিপোর্ট। ভাষা শহীদদের স্মরণে লন্ডনের আলতাবালি পার্কে অনুষ্ঠিত হয়েছে 21 প্রভাত ফেরি। 21 প্রভাত ফেরি আয়োজন পরিষদের উদ্যোগে শনিবার সকাল 11টায় শিশু কিশোরদের অংশগ্রহণের মধ্য দিয়ে 21 প্রভাত ফেরি অনুষ্ঠিত হয়। এতে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বহু রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। প্রভাত ফেরি শেষে আলতাবালি পার্কে শহীদ মিনারের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশে শিশু কিশোরদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন আয়োজন পরিষদের আহ্বায়ক মাহমুদ এ রৌফ। পরিচালনা করেন সদস্য সচিব শাহরিয়ার বিন আলী। এই সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবু মুসা হাসান, মুক্তিযোদ্ধা লোকমান হোসেন, আবেদ আলী আবিদ ও নীলুফা ইয়াসমিন হাসান। প্রভাত ফেরি শেষে নজরুল সেন্টারে অনুষ্ঠিত হয় শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেওয়া সত্য সেন স্কুল অফ পারফর্মিং আর্টস, সোনারতরী ইউকে এবং বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী যুক্তরাজ্য সংসদ। ভাষা আন্দোলনের সমৃদ্ধ ইতিহাস নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন রিয়াদ হোসেন। যথাযোগ্য মর্যাদা ও গভীর ভালোবাসায় বার্মিংহামে শুক্রবার পালিত হয়েছে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। স্মল হিথ পার্কে অস্থায়ী শহীদ মিনার ও আস্টনের মাল্টিপারপাস সেন্টারের স্থায়ী শহীদ মিনারের দল মত নির্বিশেষে সবাই বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ আতিকুর রহমান। 21 ফেব্রুয়ারি উদযাপন কমিটির আয়োজনে ঐতিহাসিক স্মলিথ পার্ক এবং বার্মিংহাম কেন্দ্রীয় শহীদ মিনার কমিটির আয়োজনে আস্টনের মাল্টিপারপাস সেন্টারের স্থায়ী শহীদ মিনারে ভাষা দিবস পালন করা হয়। বাংলাদেশি তথা সকল বাংলা ভাষাভাষীর গৌরবের এই দিনটিকে উদযাপন করতে বার্মিংহামে সকল শ্রেণী পেশা ও বিভিন্ন সংগঠনের প্রস্তুতির কোনো কমতি ছিল না। ছিল নানা আয়োজন। রাত 12:01 থেকে শুরু হয় ফুলেল শ্রদ্ধা জানানোর আয়োজন। প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করে ঐতিহাসিক স্মলিথ পার্কে শহীদ মিনার স্থাপন করে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান 21 ভাষা শহীদদের প্রতি। এখানে ফুল দেন বাংলাদেশে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার মোহাম্মদ আলিমুজ্জামান। সহকারী হাইকমিশনের পক্ষ থেকে এই ঐতিহাসিক স্মল হিথ পার্কের স্থায়ী শহীদ মিনারে আরও আমার ব্রিটিশ বাংলাদেশি ভাই, এমপি এবং কাউন্সিলরদের সবাইকে নিয়ে এখানে ফুল দিতে পেরে সত্যি অত্যন্ত গর্বিত মনে করি। পরে 21 ফেব্রুয়ারি উদযাপন কমিটি, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন এবং বিভিন্ন সংগঠন শহীদ বেদিতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান। দীর্ঘদিন পর ঐতিহাসিক স্মলিথ পার্কে অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করতে পেরে অনেকেই ছিলেন উচ্ছ্বসিত। এর আগে 21 ফেব্রুয়ারি উদযাপন কমিটির আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উদযাপন কমিটির আহ্বায়ক কাউন্সিলর জিয়াউল ইসলামের সভাপতিত্বে এবং আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আওলাদ হোসেন ও সাংবাদিক মোহাম্মদ ইকবালের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী হাইকমিশনার মোহাম্মদ আলিমুজ্জামান। এদিকে বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের স্থায়ী শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা। বার্মিংহাম থেকে মোহাম্মদ আতিকুর রহমান, চ্যানেল এস নিউজ। বার্মিংহাম থেকে চলুন বাংলাদেশে। ফ্যাসিস্টদের পতনের পর এবার দেশ বিনির্মাণে সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি নেতারা বলেন, যেহেতু ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে পালিয়েছে ফ্যাসিস্ট সরকার, তাই এখন ঐক্যবদ্ধ থেকে দেশ গঠনে কাজ করা জরুরি। বিস্তারিত রিপোর্টে। বিশিষ্ট সাংবাদিক মাহফুজুল্লাহর মরণোত্তর 21 পদক পাওয়া উপলক্ষে আলোচনা সভা হয়
জাতীয় প্রেস ক্লাবে। বিগত দিনে সাংবাদিক মাহফুজুল্লাহ যা লিখেছিলেন তৎকালীন সরকারের রক্তচক্ষুর সামনে তা একজন নিরপেক্ষ, সৎ ও যোগ্য মানুষের পক্ষেই সম্ভব ছিল বলে মনে করেন মাহফুজুল্লাহর শুভাকাঙ্ক্ষীরা। এবং উনি সেই সময় যে প্রেডিকশন করেছেন যে উনি আরো স্ট্রঙ্গার হয়ে ফিরে আসবেন খালেদা জিয়া, সেটা হয়েছে। মাহফুজুল্লাহ ভাইয়ের সেটা দেখে যেতে পারেন নাই, বাট সেটা কিন্তু হয়েছে। সে তার চিন্তায়, চেতনায় যা কিছু উপলব্ধি করেছে সেটা লিখে গেছে। সে নাই, কিন্তু তার কীর্তির জন্য সে অমর হয়ে থাকবে। বন্ধুর সাথে শৈশবের নানা স্মৃতি তুলে ধরেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। কর্মজীবনের ভূয়সী প্রশংসা করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। গণতন্ত্রের জন্য লড়াইয়ের জন্য যদি কাউকে যদি পদক দিতে হয় সর্বপ্রথম মাহফুজুল্লাহকে দিতে হবে। যখন কেউ যেত না টেলিভিশনে, তখন মাহফুজুল্লাহ একা ইনিংস খেলেছে। স্বৈরাচার পতনের জন্য যে জিনিসগুলো পুঞ্জীভূত হয়েছে বিগত বছরগুলোতে, সেখানে মাহফুজুল্লাহ ভাই বিরাট অবদান। সাংবাদিক মাহফুজুল্লাহকে মরণোত্তর 21 পদক দেয়ায় সরকারকে ধন্যবাদ জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্রের জন্য মাহফুজুল্লাহর চেষ্টার কথা স্মরণ করেন তিনি। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, সংগ্রাম করেছে, সবশেষে ছাত্র এবং জনতার সমবেত প্রচেষ্টায় সেই সম্ভব হয়েছে। আজকে একটা আশার আলো সবাই আমরা দেখতে পাচ্ছি, যে আবার নতুন করে বাংলাদেশকে আমরা গড়ে তুলব। সবাই কথাটা বলছি, এটাতে সবারই আমার আরো অনেক বেশি আন্তরিক হওয়া প্রয়োজন। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। আরও 6 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। এই ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিনিময়ে ইসরায়েলের কারাগার থেকে কয়েকশো ফিলিস্তিনির মুক্তি পাওয়ার কথা। চুক্তি অনুযায়ী যুদ্ধবিরতির প্রথম পর্বে দুপক্ষের মধ্যে এটি শেষ বন্দি বিনিময় বলে জানিয়েছে আল জাজিরা। শনিবার 6 ইসরায়েলি জিম্মির মধ্যে প্রথম 2 জনকে ছাড়া হয়েছে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফা থেকে। হামাসের সশস্ত্র যোদ্ধারা জিম্মি তাল হোসেম ও আভারা মেস্তিনকোকে একটি মঞ্চে হাজির করার পর রেড ক্রসের হাতে তুলে দেওয়া হয়। পরে আরও 3 জিম্মি এলিয়া কোহেন ও ওমের বেঙ্কাট ও ওমের শেমটভকে গাজার মধ্যাঞ্চলীয় নুসাইরাত শিবির এলাকায় পৃথক আরেক অনুষ্ঠানের মাধ্যমে মুক্তি দেওয়া হয়। শনিবার মুক্তি দেওয়ার শেষ জিম্মি হিসাম আল সাইদকে রেড ক্রসের হাতে তুলে দেওয়া হয়। যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে আসবো খুব শিগগিরই, আমাদের সঙ্গেই থাকুন। এক্ষুনি যারা আমাদের সঙ্গে যোগ দিয়েছেন তাদের স্বাগত জানাচ্ছি। ফিরে যাচ্ছি খবরের বাদবাকি অংশে, আর এখন আবারও বাংলাদেশ প্রসঙ্গ। একই সাথে 200 পরিবারকে পবিত্র রমাদান উপলক্ষে খাদ্য সামগ্রী তুলে দিয়েছে আলহাজ আফতাব আলী ট্রাস্ট। শুক্রবার গোলাপগঞ্জ উপজেলার বুধবাড়ি বাজার ইউনিয়নের আওই গ্রামে এক অনুষ্ঠানের মাধ্যমে এই খাদ্য সামগ্রী তুলে দেন বিশিষ্টজনেরা। বিস্তারিত জানাচ্ছেন সিনিয়র রিপোর্টার এম হাসানুল হক উজ্জ্বল, আর ক্যামেরায় ছিলেন অরুণ বৈদ্য। সিলেটের গোলাপগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চলের অসচ্ছল মানুষের হৃদয় জয় করতে সক্ষম হয়েছে আলহাজ আফতাব আলী ট্রাস্ট। মানবিক এই সংস্থাটি সমাজ উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। রমজানুল মোবারকের উদ্দেশ্যে আজকে আমরা ইফতার সামগ্রী আমরা আমাদের এলাকার গরিব মানুষের সামনে আনছি এবং হাতে পৌঁছাইয়া দেওয়ার। সবাই দোয়া করবা যেন ওনারা শান্তিমনে রমজান মাস অন্তত পক্ষে রোজা রাখতে পারেন। সংস্থাটি তাদের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসাবে শুক্রবার বুধবাড়িবাজার ইউনিয়নের প্রায় 200 পরিবারের মধ্যে পবিত্র রামাদানের খাদ্য সামগ্রী বিতরণ করেছে। সমাজ উন্নয়নে অবদান রাখছেন এরকম বিশিষ্টজনেরা এসব মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন। আলহাজ আফতাব আলী ট্রাস্টের পক্ষ থেকে আলহাজ শামসুদ্দিন সাহেব প্রতি বছর ন্যায় এবছরও আমাদেরকে এই সাহায্যের হাত বাড়িয়েছেন। আল্লাহ পাক ওনাকে সারা জীবন এই সাহায্যের হাত যেন বাড়িয়ে থাকেন। আমরা পাইছি রমজানও খাইমু, খুব খুশি হইমু, আল্লাহ আপনারে দক্কা বেশ করি। হাদিসে নবী আলাইহিস সালাম বলেছেন, যারা রমজান শরীফে যারা দিন মজুর আছে এদের মজুরিকে যদি হালকা করে দেয়, কাজকে হালকা করে দেয়, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দেন। তো ওনারা যে আজকে যে কাজ করতেছেন আলহাজ আফতাব আলী ট্রাস্টের পক্ষ থেকে,
এটা সেই হাদিসের বাণীরই অনুসরণ করছেন। আলহাজ আফতাব আলী ট্রাস্টের প্রতিষ্ঠাতা আলহাজ শামস উদ্দিনের সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে রাজনীতিবিদ মাওলানা আলী আহমদ, মাওলানা রশিদ রহমান, আবদুল্লাহ আল হানিফ সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। এম হাসানুল হক উজ্জ্বল, চ্যানেল এস নিউজ, সিলেট। বিতর্কের অভিজ্ঞতা নিয়ে বুলবুল হাসানের বায়োফিকশন অন্তহীন বিতর্ক যাত্রা, একটি আত্মজীবনীর খসড়া বইয়ের প্রকাশনা উৎসব শনিবার রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। লন্ডন প্রবাসী সম্প্রচার সাংবাদিক ও কথাসাহিত্যিক বুলবুল হাসান তার এই গ্রন্থ বিতর্কের দীর্ঘ অভিজ্ঞতাকে সাহিত্যে রূপদান করেছেন। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক ডক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলাম। তিনি বলেন, এই বই শুধু আত্মজীবনীমূলক নয়, এটি এক অর্থে বুদ্ধিবৃত্তিক অভিযাত্রার দলিল। অর্থনীতিবিদ ও লেখক ডক্টর সেলিম জাহান বলেন, বিতর্ক শুধুমাত্র যুক্তির লড়াই নয়, এটি মানুষের চিন্তার গভীরতা ও মানবিক বোধকে প্রসারিত করার মাধ্যম। গণমাধ্যম ব্যক্তিত্ব ও উপস্থাপক ডাক্তার আব্দুল নূর তুষার বলেন, এই বই বিতর্ক আন্দোলনের ইতিহাসকেও ধারণ করে। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক মাহফুজ বিশু। বইটির প্রকাশক সুবর্ণ প্রকাশনীর প্রধান শাহরিন হক বলেন, বিতর্কের অভিজ্ঞতা নিয়ে বায়োফিকশনের এই ভিন্নধর্মী প্রচেষ্টা পাঠকদের নতুন এক অভিজ্ঞতা দেবে। প্রকাশনা উৎসবে সাংবাদিক, সাহিত্যিক, বিতার্কিক ও পাঠকের উপস্থিতি ছিল সরব। এবারে কমিউনিটি প্রসঙ্গ। ম্যানচেস্টার টু সিলেট রুটে বিমানের ফ্লাইট অব্যাহত থাকায় যুক্তরাজ্যের স্কানথর্প শহরে মুক্ত আলোচনা শীর্ষক উৎসব আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধা জানানো হয়েছে। বিস্তারিত থাকছে আমাদের স্কানথর্প হাল প্রতিনিধি জামাল আহমেদের রিপোর্টে। ক্যামেরায় ছিলেন আবদুল্লাহ আল আজিজ। স্থানীয় কমিউনিটি হলে ম্যানচেস্টার টু সিলেট রুটে বিমান ফ্লাইট অব্যাহত থাকায় যুক্তরাজ্যের স্কানথর্প শহরে মুক্ত আলোচনা উৎসব অনুষ্ঠানের আয়োজন করে নর্থ বাংলা প্রেস ক্লাব ইউকে। পবিত্র আল কুরআন থেকে তিলাওয়াত করেন হাফিজ উসমান। ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মৌলানা মালিক। আঞ্জুম চৌধুরী ও ইশফাক আহমদের যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ এনামুল আলম। সভাপতিত্ব করেন নর্থ বাংলা প্রেস ক্লাব ইউকের সভাপতি শহীদুর রহমান জামাল। প্রধান অতিথি বক্তব্য রাখেন ম্যানচেস্টার অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার মোহাম্মদ জুবায়েদ হোসেন। বিশেষ অতিথি বক্তব্য রাখেন ম্যানচেস্টার বাংলাদেশ বিমানের ম্যানেজার মাহমুদুর রহমান, স্টেশন ম্যানেজার আনিসুর রহমান, বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আব্দুল খালিক শরীফুদ্দিন, মুজিবুর রহমান মুজিব, জাহাঙ্গীর চৌধুরী, রুজিউর রহমান মর্তুজা, যুক্তরাজ্যের স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল মালিক, বিশিষ্ট ব্যবসায়ী মহসিন খান, সৈয়দ আহমদ সহ আরো অনেকেই। ম্যানচেস্টার হাই কমিশনার জুবায়েদ হোসেন চ্যানেল এসকে বলেন, নর্থ বাংলা প্রেস ক্লাব ইউকে আয়োজিত আজকের যে অনুষ্ঠানটি হলো, বিমানের ফ্লাইটটি বাতিল করার যে চিন্তা ভাবনা ছিল সেই সিদ্ধান্ত বাতিল করে আবার ফ্লাইটটি পুনর্বহাল থাকা, এটার সেলিব্রেট করার জন্য যে অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। আমি এই অনুষ্ঠানের জন্য নর্থ বাংলা প্রেস ক্লাব ইউকে ধন্যবাদ জানাই এবং আমি বিমান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। নর্থ বাংলা প্রেস ক্লাব ইউকের পক্ষ থেকে ভাষার মাসে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছি। একই সাথে ম্যানচেস্টার টু সিলেট রুটে যে বিমানটি অব্যাহত রয়েছে, নর্থে বসবাসরত সকল বাংলাদেশিদের পক্ষ থেকে আজকে আমরা এই প্রবাসী বান্ধব সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে আমাদের এই রুটের বিমানটি অব্যাহত রাখার জন্য। আজকের এই নর্থ বাংলা প্রেস ক্লাব ইউকের অনুষ্ঠানের মধ্য দিয়ে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার ও বিমানের কর্মকর্তাবৃন্দ একথাই জানিয়েছেন যে এই বিমানটি আমাদের সকলের, এটা সুরক্ষা এবং রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। স্কানথর্প থেকে জামাল আহমদ, চ্যানেল এস নিউজ। এডিনবরা সিটি কাউন্সিল এবং এডিনবরা অ্যান্ড লথিয়ান রিজিওনাল ইকুয়ালিটি কাউন্সিলের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে সিটি চেম্বারের ইউরোপিয়ান হলে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ফয়সাল চৌধুরী MBA MSP অতিথিদের স্বাগত জানান। এডিনবরা সিটি কাউন্সিলের পক্ষ থেকে বক্তব্য রাখেন কাউন্সিলর পলিন ফ্ল্যানারি। এছাড়া বক্তব্য রাখেন ডক্টর ওয়ালি তসিরুদ্দিন MBE। অনুষ্ঠান পরিচালনা করেন থিসেল শাপলা কালচারাল গ্রুপের চেয়ার ফখরুল ইসলাম। মূল আয়োজনের মধ্যে ছিল সঙ্গীত ও নৃত্য পরিবেশনা ও কবিতা আবৃত্তি। অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
21শে ফেব্রুয়ারি জাতীয় দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গ্রেটার ম্যানচেস্টার বাংলাদেশ অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজন করা হয় আলোচনা সভার। বিস্তারিত জানাচ্ছেন আমাদের ম্যানচেস্টার প্রতিনিধি শাহ কাইয়ুম। 21শে ফেব্রুয়ারি ভাষা সৈনিকদেরকে ও প্রবাসে থাকা বাংলাদেশিরা শহীদদের শ্রদ্ধা জানাতে গ্রেটার ম্যানচেস্টার বাংলাদেশ অ্যাসোসিয়েশনের শহীদ মিনারে শ্রদ্ধা জানান নর্থ ইংল্যান্ডে বসবাসরত সকল শ্রেণী পেশার মানুষ। 21-এর প্রথম প্রহরে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ পুষ্প অর্পণের মধ্য দিয়ে শহীদদের শ্রদ্ধা জানান। মুক্তিযোদ্ধা সংগঠন জিএমবিএ, ম্যানচেস্টার আওয়ামী লীগ, ম্যানচেস্টার বিএনপি, হাইড আওয়ামী লীগ, ইউরো বাংলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, মৌলভীবাজার অ্যাসোসিয়েশন, বাহুবল অ্যাসোসিয়েশন ছাড়াও অন্যান্যরা। নতুন প্রজন্মের কাছে আমাদের ইতিহাস তুলে ধরতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান আগতরা। প্রতি বছরের ধারাবাহিকতায় আজও গ্রেটার ম্যানচেস্টার বাংলাদেশ অ্যাসোসিয়েশন সহ ম্যানচেস্টারের বসবাসরত সামাজিক সাংস্কৃতিক সংগঠন সবাইকে নিয়ে শহীদদের প্রতি ভাষা আন্দোলনের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি আমরা সবাই অর্পণ করেছি। ডিএন কুরেশি ও শামীম তালুকদারের যৌথ পরিচালনায় সভাপতিত্ব করেন মান্নান খান। উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ডাক্তার নজরুল ইসলাম, স্যার ডক্টর এনাম আহমেদ, রুহুল আমিন রুহেল, সালেহ আহমেদ, কামাল আহমেদ, আরমান শিকদার ছাড়াও অন্যান্যরা। শাহ কাইয়ুম, চ্যানেল এস নিউজ, ম্যানচেস্টার। এদিকে বিনম্র শ্রদ্ধা আর যথাযথ মর্যাদায় যুক্তরাজ্যের ব্রিস্টল সিটিতে পালন করা হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বিস্তারিত জানাচ্ছেন আমাদের ব্রিস্টল ও সাউথ ওয়েস্ট প্রতিনিধি মোহাম্মদ কবির আলী। বিনম্র শ্রদ্ধা আর যথাযথ মর্যাদায় যুক্তরাজ্যের ব্রিস্টল সিটিতে পালন করা হয়েছে ৭৩তম মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ব্রিস্টল সিটি কাউন্সিলের হলে আয়োজন করা হয় এক আলোচনা সভা। অনুষ্ঠানটি ব্রিস্টল সিটি হলের সামনে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয়। এরপর ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ব্রিস্টল সিটি কাউন্সিল এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি আইনুল ইসলাম। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুর্শেদা আহমদ মতসির। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রিস্টল সিটি কাউন্সিলের লর্ড মেয়র অ্যান্ড্রু বার্নি, কাউন্সিলর ফল গগিন, কাউন্সিলর হিদার ম্যাক, লেবার পার্টির টিম লিডার টম রেনার্ড, কনজারভেটিভ পার্টির কাউন্সিলর বদরুদ্দিন। আরও বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী বাশারাত আলী খান, ব্রিস্টল বাংলাদেশি উমেন্স গ্রুপের সাধারণ সম্পাদক আসমা কাদের, বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সহসভাপতি আব্দুল ওয়াহিদ, শহীদুদ্দিন চৌধুরী, মুসলে আহমদ সহ আরও অনেকে। 21শে ফেব্রুয়ারি কেবল ভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য আত্মত্যাগের দিন নয়, বাঙালি জাতিসত্তা স্বাধীনতার পথ সুগম হয় ভাষা আন্দোলনের মধ্য দিয়ে। সেই ধারাবাহিকতায় 1971 সালে স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ। ব্রিস্টল থেকে মোহাম্মদ কবির আলী, চ্যানেল এস নিউজ। ওদিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে নিউক্যাসলেও। আমাদের নর্থ ইস্ট প্রতিনিধি শাহান চৌধুরী জানান, শুক্রবার মধ্যরাত 12:01 নিউক্যাসল বাংলাদেশ সেন্টারে এনবিএর উদ্যোগে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে আসে এনবিএ, নর্থ ইস্ট বিএনপি, সিলেট সিটি ক্লাব, সান্ডারল্যান্ড বাংলাদেশ ইন্টারন্যাশনাল সেন্টার, গ্রেটার মৌলভীবাজার অ্যাসোসিয়েশন নর্থ ইস্ট ও দিরাই কালচারাল অ্যাসোসিয়েশন নর্থ ইস্ট সহ বিভিন্ন সংগঠন। ইটালির বাংলাদেশ দূতাবাস আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক মাতৃভাষা দিবসের রজত জয়ন্তী উপলক্ষে সব ভাষাভাষী মানুষকে মাতৃভাষায় কথা বলা, সংরক্ষণ ও বিকাশে সবাইকে কাজ করার আহ্বান জানান। ইটালির রোম থেকে আমাদের প্রতিনিধি মিনহাজ হোসেনের রিপোর্টে থাকছে বিস্তারিত। যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে ইতালি রোমে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে দূতাবাসে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। 21শে ফেব্রুয়ারি শিশির ভেজা ভোরে দেশের প্রভাত ফেরির সাথে মিল রেখেই ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক রোমের বাংলাদেশ চত্বরে নির্মিত স্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান। এ সময় দূতাবাসের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এরপর দূতাবাসে অস্থায়ী শহীদ মিনারেও দূতাবাস ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
ফুল দেওয়ার পর দিবসটি উপলক্ষে দূতাবাস প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্রমন্ত্রী উপদেষ্টার বাণী পাঠ করেন দূতাবাসের সচিবরা। এরপরে ইতালিতে ইউনেস্কোর জাতীয় কমিশনের প্রতিনিধি অ্যাঞ্জেলিকা ফেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইউনেস্কোর মহাসচিবের বাণী পাঠ করেন। পরে ভাষা শহীদদের মাগফেরাত ও দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। আলোচনা সভায় বাংলা কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ছাড়াও ইতালিয়ান অতিথিরা অংশগ্রহণ করেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালির বিখ্যাত সাপিয়েন্সা বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর মারা মার্থা। এ সময় ভাষা আন্দোলন ও ২৪-এর বৈষম্য বিরোধী আন্দোলনের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। সভায় রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক বাংলা ভাষার চর্চা বৃদ্ধি করে অমর একুশের চেতনাকে ধারণ করার মধ্য দিয়ে পৃথিবীর নানা ভাষাভাষী মানুষের সাথে নিবিড় যোগসূত্র স্থাপিত করার আহ্বান জানান। অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে স্থানীয় সঞ্চারী সঙ্গীতায়নের বাংলাদেশি শিক্ষার্থীরা দলগতভাবে অমর একুশের গান সহ বিভিন্ন ভাষার সঙ্গীত পরিবেশন করেন। ইতালির রোম থেকে মিনাজ সেন, চ্যানেল এস নিউজ। মাতৃভাষা বাংলার মর্যাদার সমুন্নত রাখার জন্য ভাষা শহীদদের সর্বোচ্চ আত্মত্যাগকে স্মরণ করে বিনম্র শ্রদ্ধা আর যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মহান ২১শে ফেব্রুয়ারি উদযাপন করেছে ফ্রান্স প্রবাসী বাংলাদেশি সহ স্থানীয় ফরাসিরা। ফ্রান্সের প্যারিস থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ইকবাল মোহাম্মদ জাফর। ভাষা শহীদদের সর্বোচ্চ আত্মত্যাগকে স্মরণ করে বিনম্র শ্রদ্ধা আর যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান ২১শে ফেব্রুয়ারি উদযাপন করেছে ফ্রান্স প্রবাসী বাংলাদেশি সহ স্থানীয় ফরাসিরা। ফ্রান্সের প্যারিসে নির্মিত প্রথম স্থায়ী শহীদ মিনার সহ বিভিন্ন অস্থায়ী শহীদ বেদিতে ফুল দিয়ে ৫২ ভাষা শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানানো হয়। প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও আঞ্চলিক সংগঠনগুলো ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে ভাষা শহীদদের প্রতি। এছাড়া ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ফ্রান্সে বেড়ে ওঠা নতুন প্রজন্মের প্রবাসী বাংলাদেশি শিশুরা। অ্যাসোসিয়েশন শিকানো বাঙালির আয়োজনে রাজধানী প্যারিসের পার্শ্ববর্তী সেন্ট ডেনিস ইউনিভার্সিটির বার্নার্ড মেডি স্কোয়ারে নির্মিত স্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সেন্ট ডেনিস সিটি কাউন্সিলের মেয়র ম্যাথিউ অ্যানোটিন, ডেপুটি মেয়র মিশেল ফোর্কে সহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা। আইবার মহাসচিব কাজী ইনায়েতুল্লাহ ইনু, অ্যাসোসিয়েশন শিকানো বাঙালির প্রেসিডেন্ট স্বরূপ চৌধুরী সহ কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ প্যারিসে নির্মিত স্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। প্রিয় মাতৃভূমি থেকে শত সহস্র মাইল দূরে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি স্থানীয় ফরাসিদের সরব উপস্থিতি প্রবাসের মাটিতে মহান ২১শে ফেব্রুয়ারি উদযাপন নিঃসন্দেহে বাঙালির জন্য অত্যন্ত গর্বের বিষয়। ইকবাল মোহাম্মদ জাফর, চ্যানেল এস নিউজ, ফ্রান্স। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে ক্রিয়েটিভ ইভেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট। এতে প্রতুল মুখোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে জনপ্রিয় গান আমি বাংলায় গান গাই এর একটি ভিডিও উদ্বোধন করা হয়। এই ভিডিও প্রকাশে পাবেল অরিন প্রতুল মুখোপাধ্যায়ের কাছ থেকে অনুমোদন পেয়েছেন বলে অনুষ্ঠানে জানানো হয়েছে। শুক্রবার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টের হলরুমে সাংবাদিকবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানের আয়োজন করা হয়। গানের ভিডিওটি চেয়ারম্যান মোহাম্মদ রাহাত আমিনের উদ্যোগে নির্মিত হয়েছে। যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে সুইজারল্যান্ডের আওয়ামী লীগ। জেনেভায় সংগঠনটির দলীয় কার্যালয়ে নির্মিত অস্থায়ী শহীদ বেদিতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ। পরে সংগঠনের সভাপতি জামাদার নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শ্যামল খানের সঞ্চালনায় মহান দিবসটির তাৎপর্য বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন সুইজারল্যান্ড আওয়ামী লীগের সাবেক সহসভাপতি অরুণ জ্যোতি বড়ুয়া, সহসভাপতি আশরাফুল ইসলাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম খান দুলাল, মোহাম্মদ আকবর আলী ও সাংগঠনিক সম্পাদক গৌরীচরণ সসীম। সবশেষে আবহাওয়া। আইরিশ সাগরে সৃষ্ট নিম্নচাপের ফলে উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্ট ও ব্রিটেনের পশ্চিমাঞ্চল বিশেষ করে গ্লাসগো, ডামফ্রিজ, গ্যালওয়ে ও চেশায়ার
সকাল থেকে ঘন মেঘ দেখা যাবে এবং দমকা বাতাস সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব অঞ্চলে বাতাসের গতিবেগ হবে ঘন্টায় 60 থেকে 70 মাইল। বিকেলের দিকে এই মেঘ ব্রিটেনের পূর্ব দিকে অগ্রসর হওয়ার ফলে হাল, ইয়র্কশায়ার, ইস্ট অ্যাংলিয়া ও লন্ডন সহ দক্ষিণ পূর্ব ইংল্যান্ডে ভারী বৃষ্টি হবে। এবারে দেখে নিন ব্রিটেন সহ বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ কয়েকটি শহরের রবিবারের সম্ভাব্য তাপমাত্রা। শেষ করছি সংবাদ, তবে যারা প্রথম থেকে আমাদের সঙ্গে থাকতে পারেননি তাদের জন্য সংবাদ শিরোনাম আরও একবার। জ্বালানি সরবরাহকারীদের প্রতি অফজেমের কড়া নির্দেশ, গ্রাহকদের 1 বছরের বেশি পুরনো বিল পাঠালে করা হবে জরিমানা। নিপীড়িত, বঞ্চিত, যুদ্ধবিগ্রহ এবং প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত শিশুদের সমান সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে আরএফসির জন্য ফান্ড রেজিংয়ে অংশ নেবে ব্রিটেনের শত শত শিশু কিশোর। লন্ডনে প্রভাত ফেরি সহ ব্রিটেন ও ইউরোপের বিভিন্ন শহরে পালিত হয়েছে মহান ভাষা দিবস। এবং দেশ বিনির্মাণে সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান জানালেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলা ভাষার প্রতি আমাদের মমত্ববোধ জেগে উঠুক, এই আশা নিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।